হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম এই মাইলেজ টেস্টের ভিডিও বানানোর জন্য। এর আগে একটা শর্টস বানাইছিলাম মাইলেজ টেস্টের উপর। ওইটাতে আমার বাইকে মাইলেজ ছিল 45-44 এরকম। তো আজকে মাইলেজ টেস্টের ভিডিও বানাবো সেম ওই সময় যে বোতলটা দিয়ে ইউজ করছিলাম এটাতেই মাইলেজ টেস্টের ভিডিও বানাবো। তো এখানে টাঙ্কিতে হাফ ট্যাঙ্কির উপরে তেল আছে। আর হচ্ছে গিয়ে কার্বোরেটর যে তেলটা ছিল সেটা শেষ। হ্যাঁ, কার্বোরেটর তেলটা শেষ। এখন বোতলে তেল নিব। তেল নেওয়ার পর সে অনুযায়ী টেস্ট করব। চলুন। হচ্ছে বোতল আর বোতলের যে ক্যাপ, একটা ফিল্টার বসায় নিছি। ফিল্টারটা আগে পাচ্ছিল বাসায়। তো তেল নিয়ে নিছি। এই দাগ পর্যন্ত হচ্ছে 100 ml আনুমানিক। এখন এটা কানেক্ট করব। যে আমাদের বোতল আর এই হচ্ছে সেট আপ। দেখতে একটু খারাপ দেখা যেতেছে। এই যে এটা সেট করে নেই। তো ট্রিপ বিটা 0-0 করে নিছি। এখন চলুন স্টার্ট করি। ঠিক আছে, সেলের লাইন তো পেয়ে গেছে। এখন প্রথমবার যে টেস্টটা করব, এখানে হচ্ছে যে স্পিড 60-এর নিচে রাখবো, 50 থেকে 60-এর মাঝখানে রাখবো। তো ওইটাই আসলে মেনটেন করার চেষ্টা করতেছি। সিনজি আমার আগে আছে। তো দেখি, রাস্তা মোটামুটি একটু ভিড় আছে এখন, যেহেতু একটু খালি, তাও হাই টান দেওয়া যাবে না। অলরেডি 1 কিলোমিটার হয়ে গেছে। এখন এই যে এই টার্নটা বন্ধ, যার কারণে ঘুরে আসতে হয়েছে। স্পিড আছে 52, 55, অফ হয়ে গেছে। তেল শেষ। পাইপ টাইপ যা আছে কোনো জায়গায় তেল নাই, একদম শেষ। থামাই বাইকটাকে। ফোর 4.4 মানে 44 কিলোমিটার। যদি আমরা যেহেতু 100 ml, যদি 1 লিটার গণি তাহলে 1 কিলোমিটারে গেল 44 কিলোমিটার। এটা ছিল প্রথমটা। চলুন পরেরটা শুরু করি। তো আমি আবার তেল নিয়ে নিছি। এখন দেখবো যে এইবারে কেমন পাওয়া যায়। এবার একটু স্পিডে টানবো ইনশাল্লাহ। এবার স্পিড রাখবো এভারেজে 70-এর উপরে। সামনে একটা ইউটার্ন আছে, ইউটার্নটা নিয়ে ওদিকে উঠে যাবো। শিট শিট শিট, ড্যাম, জাস্ট এখন লাগে না। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। আমি আসলে এই যে ট্রিপ মিটারটা করতেই, রিসেট করতেই ভুলে গেছি। যাক, সমস্যা নাই। 4.4 তো মাথায় রাখলেই হবে। এটা এই সমস্যাটা এটা কয়েকবার হয়, যতবারই মাইলেজ শেষ করতে আসছে এই ভুলটা হইবই হইব। তেলের অবস্থা ভালো না, একটা টানি এত তেল চলে গেল। আচ্ছা, চলেন এখন 70+ টানবো। তেল অনেক দ্রুত শেষ হয়ে যেতেছে ভাই। যদি আমরা রাস্তা অনেক দ্রুত বাড়িতেছি, মনে হয় 35 যাবে। এখানে একটা সমস্যা হচ্ছে কি, রাস্তা দিয়ে অনেক মানুষ মানে পারাপার হয়। কোনো স্পেসিফিক জায়গা নেই যে এই জায়গা দিয়েই পার হয়, সব জায়গা দিয়ে আসলে মানুষ পার হয়। এই কারণে এখানে 70+ টানাটা একটু টাফ হয়ে যায়। দুপুরবেলা ওই যে দেখছেন অবস্থা।
8 কিলোমিটার হয়ে গেছে, তার মানে আমরা 36 অলরেডি পেয়ে গেছি। 36 আর 2 38 পেয়ে গেছি অলরেডি। এলি কি ভাই, তেল শেষ নাকি? টাইনে চালালে তেল কম খাই দিয়েছে মনে হইলো, এখন মনে করছে শেষ। তেল নাই, বাইক ধাক্কাচ্ছে অনেক জোরে, কারণ আমি পিক আপ দিতেছি অনেক জোরে। হ্যাঁ অলমোস্ট শেষ। 0.6 যাবে, ইয়েস 9.6। এটা কাহিনী এলো কি ভাই, বুঝলাম না কিছু, আমি তো অবাক। ও 9.7 চলে গেছে, আচ্ছা আচ্ছা থামাই গাড়িটা। বিষয়টা কি হইলো কিছুই বুঝলাম না। এখন গেছে 9.7, তখন ছিল 4.4। তো আমরা যদি আসলে প্লাস মাইনাস করি তাহলে দাঁড়ায় হচ্ছে গিয়ে 5 4 মানে 5.1 গেছে। ড্যাম, মানে 80 প্লাস টাইম না 51 কিলোমিটার মতো মাইলেজ গেছে। আর যদি ঠান্ডাভাবে 50-এর মধ্যে চালাইলাম তখন মাইলেজ গেছে 44। খুবই অস্থির বিষয়, আগা মাথা কিছুই বুঝলাম না কি আছে। যাক, নামাজের সময় গেছে, নামাজ চলে যাই। আর রিপোর্টটা যাওয়ার সময় বলি আপনাদের। তো গাইস, কাহিনী যেটা হয়েছে, প্রথম বা যখন মাইলেজ চেষ্টা করলাম তখন হচ্ছে যে টার্গেট ছিল যে 50 থেকে 60-এর মধ্যে চালাবো, ঠিক আছে। তো তখন অ্যাভারেজে দেখা গেছে 55 55 52 এর মধ্যেই ছিলাম, 50-এর কমে ছিলাম না। তো সেটা পারে ফেলি। তো তখন একটু রিল্যাক্সে রাইড করলাম, তখন মাইলেজ পাইলাম 4.4, অর্থাৎ 44 কিলোমিটার। ঠিক আছে, 1 লিটার তেলে 44 কিলোমিটার লিটার অক্টেনে। আর যখন বললাম যে 70 প্লাস 70 প্লাস থাকবো, 80 প্লাস যাওয়ার আমার ইচ্ছা ছিল না, কারণ এখানে আমাদের লিঙ্ক রোডে মানুষজন লাফালাফি করে রাস্তা পার হয়, এই কারণে একটু রিস্ক লাগে আমার কাছে। যাই হোক, টার্গেট ছিল যে 70 প্লাস, কিন্তু আমি টানছিলাম 80 প্লাসে, 82 83 84 এভারেজে এরকম করে টানছি। আমার মানে এক্সপেকটেশনের ধারে কাছেও ছিল না যে আসলে এত ভালো মাইলেজ পাবো। তখন পাইছি 5.1। 5.1 ইজ ইনসেন, মানে 51 কিলোমিটার পার লিটার, তাও অ্যাপাচি আরটিআর 2B থেকে। পুরাই মাথা নষ্ট করা মাইলেজ। তার মানে কি ধরো টাইম না চালাইলে আসলে মাইলেজ বুঝলাম না কিছু। যাই হোক গাইজ, এই ছিল মাইলেজ ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট হচ্ছে আমি রোলনের ওরিং চেনটা ইউজ করতেছি আরটিআর 2B-তে, যেটা স্টকে থাকে না। তো এই চেন নিয়ে একটা রিভিউ দিব, আশা করছি যারা আরটিআর 2B চালান তার জন্য হেল্পফুল হবে, কারণ চেনটা খুবই জোস, চেনতে খুবই ভালো ফিডব্যাক পাইছি। ওইটা নিয়ে একটা রিভিউ ভিডিও করব, দেখি আশা করি আর 2-3 হাজার কিলো চালাইলেই মোটামুটি যে হয়ে যাবে, 20,000-এর মতন হয়ে যাবে, তখন একটা রিভিউ আনবো চেনার। সো ঠিক আছে গাইজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ গাইজ।